হ্যালো স্টুডেন্টস, ইউনিক বিপি সায়েন্স একাডেমি সকলকে স্বাগত। আমি তোমাদের প্রথমে ক্ষমা প্রার্থী। তো অনেকদিন আমার ক্লাস ছাড়তে পারিনি, তবে এখন থেকে বলতে পারি আমার ক্লাসগুলো কন্টিনিউ হবে। তো আজ আমি একটি ইম্পর্টেন্ট চ্যাপ্টার নিয়ে চলে এসেছি। তোমরা দেখতে পাচ্ছ লেখা আছে পুরক কোণের ত্রিকোণমিতিক কোণানুপাত। এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট, ক্লাস 10-এর জন্য তো অবশ্যই ইম্পর্টেন্ট, এবং তৎসঙ্গে সঙ্গে কম্পিটিটিভ এক্সামের রেলের জন্য ত্রিকোণমিতির জন্য সেটাও খুব ইম্পর্টেন্ট। তোমাদের আগেই বলেছিলাম। তো এই চ্যাপ্টারটা শুরু করা যাক। এর কনসেপ্টটা আজকে দেবো, এবং দু একটা অঙ্ক এই কনসেপ্টের উপরে, এই সূত্রের উপরে কেমন করে বলে দেবো। তারপরে চ্যাপ্টার ওয়াইজ সলিউশন আসবে, এবং রেলের এনটিপিসি এবং গ্রুপ ডিতে যতগুলো ত্রিকোণমিতি থেকে এই পুরক কোণের কোণানুপাত থেকে এসেছে সেগুলো আমি করিয়ে দেবো। তো চলো আজকে প্রথম যেটা বলবো যে সূত্রটা, যে সাইন সাইন থিটা ইজ ইকুয়াল টু cos 90 মাইনাস থিটা। সাইন থিটা ইজ ইকুয়াল টু cos 90 মাইনাস থিটা। আর tan থিটা ইজ ইকুয়াল টু cot 90 মাইনাস থিটা। এটা কিন্তু মনে রাখতে হবে। এটা 1 নম্বর সূত্র, এটা 2 নম্বর। 3 নম্বর কি মনে রাখতে হবে, যে sec থিটা ইজ ইকুয়াল টু cosec 90 মাইনাস থিটা। বলার বিকল্প রাখে না, মানে যেহেতু সাইনের সঙ্গে কস হয়ে গেছে, ট্যানের সাথে কট হয়ে গেছে, তাহলে সেকের সাথে কোষেক হবে, এটা স্বাভাবিক। তো এই 3টে সূত্র মুখস্থ রাখতে হবে এই চ্যাপ্টারের জন্য, তাহলে কিন্তু সব অঙ্কগুলো হয়ে যাবে। তো এই 3টে সূত্র মুখস্থ রাখলে শুধু হবে না, অঙ্কগুলোকে ধরতে হবে কেমন করে করব। তো দেখো, ভালো করে দেখো, এই সূত্রগুলো অ্যাপ্লাই করে আমরা কেমন অঙ্ক করব, দু একটা এক্সাম্পল দিয়ে আমি কিন্তু তোমাদের দেখিয়ে দিচ্ছি। ধরো থাকলো সাইন 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি সমান আমি কি লিখতে পারি, cos 90 মাইনাস 30 ডিগ্রি। দেখো এই থিটা ছিল, এই থিটার জায়গায় 30 বসিয়েছি, 90 মাইনাস 30 ডিগ্রি সমান কি হবে, cos 60 ডিগ্রি, তাই তো? তো তোমরা সকলেই জানো সাইন 30-এর মান যা হয় cos 60-এর মান তাই হয়। অর্থাৎ এইভাবে কিন্তু সূত্রগুলো অ্যাপ্লাই করতে হবে। তাও যদি না বুঝতে পারো, একটা দুটো অঙ্ক করিয়ে দিচ্ছি, তোমরা দেখো। আমি কিন্তু যে অঙ্কটা করাবো এটা কিন্তু কোষে দেখি 24-এ মাধ্যমিকের অঙ্ক। এটা মাধ্যমিকে যারা করছো তাদের বইয়ের অঙ্কটাও হয়ে গেল, আর যারা কম্পিটিটিভ জন্য দেখছো তাদের এই এক্সাম্পলটাও কাজে আসবে। দেখো, বলেছে একটা অঙ্ক, ধরো বললো সাইন 38 ডিগ্রি বাই কস 52 ডিগ্রি, এটা ইজিক্যাল টু কত হবে, এটাই কিন্তু কোশ্চেন। তো এটা একের দাগের কোশ্চেন, ওদের দাগ নম্বর দেওয়া ছিল। তো এটা কি হবে, দেখো সবসময় মনে রাখবে, হয় সাইনটাকে কষে নিয়ে যাবে বা কসটাকে সাইনতে নিয়ে যাবে, দুটোকে চেঞ্জ করবে না। তুমি কসটাকেও চেঞ্জ করে সাইন করে না, সাইনটাকেও চেঞ্জ করে কস করে দিলে তখন কিন্তু হবে না, অঙ্কটা উত্তর মেলাতে পারবে না। তাহলে হয় সাইনকে চেঞ্জ করবে, না হয় কসকে চেঞ্জ করবে, হয় 38 ডিগ্রিটাকে চেঞ্জ করবে অথবা 52 ডিগ্রিটাকে চেঞ্জ করবে। দুটোকে চেঞ্জ করলে হবে না, দুটোকে চেঞ্জ করলে কি হবে, 38 আর 52 যোগ করলে কত হয়, 90। আগে বুঝে নেবে তোমরা, অনেক অঙ্ক তো আসবে পরীক্ষাতে, কিন্তু কি করে বুঝবে যে পুরো কোণের অঙ্ক এসছে, এই দেখে বুঝবে যে দুটো যে কোণানুপাত দেওয়া, কোণ দেওয়া আছে 38 আর 52, যোগ করলে কত হচ্ছে, 90 হচ্ছে। 38 প্লাস 52 যোগ করলে কত হচ্ছে, 90 হচ্ছে। তার মানে তোমরা বুঝে নেবে যে এটা পূরক কোণের এই সূত্রগুলো দিয়ে করতে হবে, ঠিক আছে? কেমন করে বুঝবে যে কোন সূত্র অ্যাপ্লাই করতে হবে এই সূত্রগুলো, সেটা আমি বললাম। এবারে অঙ্কটা কেমন করে হবে তোমরা দেখে নাও। দেখো আমি কি বললাম, হয় 38টাকে চেঞ্জ করবে, তখন 52টাকে রেখে দেবে, অথবা 52কে চেঞ্জ করবে, 38টাকে রেখে দেবে। কেমন করে চেঞ্জ করবে, দেখো আমি এটা ধরো সমান চিহ্ন দিয়ে বের করতে বলেছে, সমান চিহ্ন দিয়ে আমি লিখলাম, কি লিখলাম, যে সাইন 38, তাহলে সাইন 38 যে আমি কি লিখতে পারি, সাইন থিটা সমান কত, cos 90 মাইনাস থিটা। তাহলে আমি লিখতে পারি না, cos 90 মাইনাস 38 বাই cos 52। তাহলে নিচেরটাকে চেঞ্জ করলাম না কেন, যেহেতু ওপরটা চেঞ্জ করেছি, সমান উপরে কি হলো, cos 52 বাই cos 52, কেটে কুটে কি হয়ে গেল, 1। তাহলে এই 1ই হচ্ছে কিন্তু উত্তর। যদি আর একটা অঙ্ক করে থাকি আমরা, কি রয়েছে, কোসেক 79 ডিগ্রি বাই সেক 11 ডিগ্রি, সেক 11 ডিগ্রি।
তাহলে দেখো একই রকম ভাবে কোসেক 79 সমান কি লিখতে পারি, সেক 90 - 79 ডিগ্রি বাই সেক 11 ডিগ্রি সমান কি হবে, ওপরে হবে সেক 11 ডিগ্রি বাই সেক 11 ডিগ্রি। তাহলে এটাও কেটে গিয়ে কি হবে, 1 উত্তর হলো। তো এইভাবে কিন্তু আমরা অঙ্কগুলো করতে পারি। এর পরের ক্লাসে চ্যাপ্টার ওয়াইজ অঙ্কগুলো করাবো, এবং যারা রেলের জন্য এন্ট্রিভিশনে পরীক্ষা নিচ্ছ, তাদের দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছ, তাদের এই পুরো কোণের কোণানুপাত থেকে ত্রিকোণমিতির কি কি সালের কোশ্চেন এসেছে সেই সালের কোশ্চেন গুলো নিয়ে আসবো, এবং পরবর্তী ক্লাসগুলো কন্টিনিউ হবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজ এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে আমার ক্লাসটি, তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজ এই পর্যন্ত, টাটা, বাই বাই।